নিয়েছো, কত বড় কপাল পোড়া রে ভাই। এ যুবক ভাইরা, এ কালেমার ভাই, ও গো আমার মা খালা শুনে জানা যে রাতের বেলা শোনেন গো, আজকে বাবা রে, আজকে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বাবা, এরপরেও বাবা আল্লাহকে আমরা পাইতে জানি না, আল্লাহকে পাইতে জানি না, নবীকে পাইতে জানি না। কিন্তু বাপ আব্দুল উজ্জা আল্লাহর একটা গোলাম, ছোট অবস্থার তার জনম দুঃখিনী মা জননী ইন্তিকাল করেছে বাবা। এরপরে পরিবার তার বাবা আবার দ্বিতীয় বিবাহ করলো। দ্বিতীয় বিবাহ যখন করেছে, একদিন, 2 দিন, 3 দিন বাবা, কিছুদিন যাওয়ার পরে তার বাবাটাও ইন্তিকাল হয়ে গেল, অর্থাৎ তার বাবাও মারা গেল, তার মাও মারা গেছে বাবা। সতার মায়ের কাছে আছে, সতার মা বলে আর না, আর আমি তোমাকে টানতে পারবো না, আর তোমার আমি খিজমত করতে পারবো না, তোমার পেটের খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না। চাচার কাছে নিয়ে চলে গেল, চাচার কাছে নিয়ে গিয়ে বলছে, ভাই গো, ও গো ভাই, আপনার এই দেখেন ভাতিজা, আপনার ভাই দুনিয়ার জমিনে নাই, আজকে আপনার এই ভাতিজাটার কোনো খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না। আপনার এই ভাতিজাটার খাবারের ব্যবস্থা আমি কেমন করে করব? আমি একজন মহিলা মানুষ, আপনার ভাতিজাকে আপনার কাছে রেখে দিলাম। আব্দুল উজ্জা নামে বাবা ওই সন্তানটা চাচার কাছে আস্তে 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 বড় হতে শুরু হয়ে গেল। এখন চাচা ও বাবা মূর্তিকে মালা দেয়, ভাতিজাও মূর্তিকে মালা দেয়, চাচা ও মূর্তিকে পূজা করে, ভাতিজাও মূর্তিকে পূজা করে। যখন বাবা তরুণ যুবক ছেলে, এই তরুণ অবস্থাতে, যুবক অবস্থাতে একদিন চাচা খাবার খাই, কিন্তু ভাতিজা খাবার খাই না। ভাত গুনা খাবার গুনা নাড়াচাড়া করে। চাচা একটা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, ওরে ভাতিজা কেন খাবার খাও না? চাচাকে একটা ডাক দিয়ে বলে, চাচা গো, ও গো চাচা, আপনাকে একটা কথা বলি, একটা কথা বলবো মনে করি, কিন্তু চাচা গো ভয়ে বলতে পারি নাই। আপনি যদি নির্ভয় দেন তাহলে আপনাকে আমি কথাটা বলবো। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, আমি তোকে নির্ভয় দিলাম, তুই বলে ফেল। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছেন, চাচা গো একটা বার বলেন গো চাচা, এই মদি মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা? ওই চাচা একটা জমিন থেকে লাফ দিয়ে বাবা দাঁড়িয়ে গিয়া একটা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, ওরে ভাতিজা, পৃথিবীর জমিনে যদি কোনো 1 নাম্বার মানুষ থাকে, সেটা হলো ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কালেমার ভাইরা, ওগো আমার মুসলমান যুবকেরা, এবার ওই তরুণ যুবক ছেলে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আপনিও যখন সাক্ষী দিলেন তিনি একজন ভালো মানুষ, তিনি একজন সত্যবাদী, তিনি একজন আলামিন মানুষ, ওগো আল্লাহ, ওগো আমার চাচা, তবে সে যে ধর্মটা, সত্য ধর্মটা প্রচার করছে, ওই ধর্মটা যদি আমরা পালন করি, ওই ধর্মটা যদি আমরা কবুল করে নি, ওই ধর্মটা যদি আমরা মেনে নি, বলেন গো চাচা, তাহলে আমাদের ভালো হয়। এবার চাচা এটা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, সে একটা ভালো মানুষ, এটা সত্য কথা, কিন্তু তার আমি কোন ওই ধর্মকে আমি মেনে নিতে পারবো না, কারণ আমার বাবা দাদার ধর্ম, আমি আমার বাবা দাদার ধর্মতে আমি চুনকালি মারতে পারবো না, আমি আমার বাবা দাদার ধর্মতে আমি কোন সময় আমি চুনকালি মারতে পারবো না, ধর্ম পরিবর্তন করতে পারবো না।
যুবক তরুণ যুবক ছেলে আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলছে, চাচা গো আমি এতদিন মনে 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 চিন্তা করতাম গো চাচা, যে আপনি একদিন কালেমা পড়ে মুসলমান হবেন, আপনি একদিন কালেমা হলেন কালেমাওয়ালা হবেন, আপনি একদিন কোরআনওয়ালা হবেন, আপনি একদিন নবীওয়ালা হবেন, আর তার সাথে সাথে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা গো আপনি যখন এক বাক্যে জানায়া দিলেন আপনি কোনোদিনও কালেমা পড়বেন না, আপনি কোনোদিনও মুসলমান হবেন না, ও চাচা আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা, জোরে ডাকেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পালিগ্রাম, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পালিগ্রাম থেকে একজন 4000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এই 4000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। একবার মুহাব্বতের সহিত নবীর উপরে দুরূদ শরীফ পড়েন তো বাবা। এ বাবা, এ যুবকেরা ভাই, শুনেন, একটু মেহেরবানি করে শুনেন, মাস্তানি করিও না রে ভাই, কখন জানি ভাই তিনখানা কাফন ছাড়া তোমাকে কিচ্ছু দিবে না। যেই বন্ধুদের সঙ্গে আমার ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আমার মা বোনেদের কাছ থেকে এই গেটের পুরুষগুলাকে, গেটে যারা যে সমস্ত পুরুষগুলাকে আছে ওদেরকে হয় ভিতরে ঢুকান, আর না হলে যারা ভিতরে আসার নিশ্চয় আসবে, আর যারা আসবে না বাবা যে ওখানে আড্ডা মারবে, এই আড্ডা থেকে দূরে সরান। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, আমার মা খালাদেরকে খোলসা দিবেন। বাবাজি, এ বাপ, আমার আল্লাহ নামাজ পড়ে না ভাই, আমার আল্লাহ রোজাও করে না, কিন্তু আমার আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ পাক এবং আল্লাহর ফেরেশতারা আপনার আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দুরূদ যখন পড়া হচ্ছে তখনও জবানটাকে বন্ধ রাখছেন। কি নিয়ে যাবেন? নিজেকে খুব চালাক মনে করেন? নিজেকে খুব চালাক? চালাক না বাবা, আপনি চালাক না। একবার মহব্বতের সহিত পড়েন না দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তরুণ যুবক ছেলেটা ডাক দিয়া বলে, চাচা চাচা গো আপনাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার চাচা বাবা তেলে বেগুনে জ্বলে গেল। চাচা গরম গরম চোখে তাকায়া বলে, ভাতিজা রে, আজ ছোট অবস্থা থেকে আমি তোকে এত বড় করলাম, আর তুই আমার এই প্রতিশোধটা দিলি রে বাবা। এবার ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজা রে, আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি, আর তোকে আমার তরফ থেকে যা কিছু দিয়েছি সব আমাকে ফিরাইয়া দিবি। আজকে ভাই তুমি একটু বারণ করে তোমার নিজের সাথে তোমার একবার আব্দুল উজ্জার জীবনীটা একটু মিলায়া দেখো রে বাবা। তুমি কত বড় গাদ্দার, তুমি কত বড় মস্তানি করো রে ভাই সোনা। আমার আল্লাহ পাক কত তোমার উপরে দয়া করে তোমার রুজি দেয়, খাবার দেয়, পানি দেয় রে বাবা। রৌদ্র দিচ্ছে, রাত্রের অন্ধকার দিচ্ছে। আমার আল্লাহ হিন্দুদেরকেও খাবার দেয়, খ্রিস্টানদেরকেও
কেউ রুজি দেয় বাবা, মুসলমানদের কেউ দেয়, কিন্তু মুসলমান ভাই আজকে তুমি মানতে রাজি না। আজকে তুমি বলো আমি কাজ নিয়ে নামাজ পড়ার সময়